হাই দেখো, আজ রাতে সবাই বললো পাস্তা খাবো, তাই এখন পাস্তা করতে চলে এলাম। লবণ হলুদ দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি যাতে পাস্তাগুলো গায়ে গায়ে না লেগে যায়। পাস্তা সিদ্ধ হয়ে গেছে, এখন জলটা গেলে নেবো। তোমরা দেখতে থাকো। দেখো পাস্তাগুলো জল ঝরাতে দিয়েছি, আর এখানে পাস্তা সবজি কেটে রেখে দিয়েছি। বিনস পাইনি, লাফা নিয়ে এসেছি, বরবটি যেটাকে বলছে, ধনেপাতা, আলু, এটা হচ্ছে ক্যাপসিকাম, এটা হচ্ছে গাজর, আর এটা পেঁয়াজ আছে দুটো মিডিয়াম সাইজের, আর কাঁচা লঙ্কা নিয়েছি 3টে। গ্যাস ধরিয়ে দিয়েছি, দেখতে থাকো। এই সবজিগুলো সব আমি ভেজে নেব। দেখো তেল গরম হয়ে গেছে, আমি গোটা জিরে দিয়ে দিলাম একটু। পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি সব এক এক করে সবজিগুলো সব দিয়ে দেবো। আলু দিলাম, তোমরা যে যেমন সবজি দেবে দিয়ে খাবে। আমার কাছে এই কটাই হাতের কাছে ছিল, তাই আমি এই কটাই দিলাম। এবার লবণ দেবো আন্দাজ মতন। জিরে গুঁড়ো দেবো। পাস্তাগুলোতে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সবজিগুলোতে হলুদ দেবো না, কারণ সবজিগুলোর কালারগুলো তখন সব হলুদ হয়ে যাবে, কালার বোঝা যাবে না। ধনে পাতাগুলো দিয়ে দেবো। ম্যাগি মশলা দিয়ে দেবো, একটা প্যাকেট গোটাই লাগবে, অনেকগুলো পাস্তা আছে। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার পাস্তাগুলো ঢেলে দেবো।
একটু সোয়া সস দিয়ে দেবো। এটা ভেজ করছি, এই জন্য এর মধ্যে ডিম টিম দেবো না কিছু। তো সোয়া সস দিয়ে দিলাম। লঙ্কা দিয়েছিলাম এর আগে, আর গোলমরিচের গুঁড়ো দেবো এখন, তাই জন্য চিলি সসটা দেবো না, ঝাল হলে আবার সব খেতে চাইবে না। আর টমেটো সসটা পাতে নিয়ে খাবে, সবাই তো আর টমেটো সস খেতে পছন্দ করে না মিষ্টি মিষ্টি, এই জন্য টমেটো সসটা দেবো না এর মধ্যে। আমার মেয়ে আর ছেলের বায়না হলো রাতে পাস্তা করে দেওয়ার জন্য, যে মা পাস্তা করো রাতে খাবো, আজ রুটি খাবো না, তাই করতে লেগে গেলাম। এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আমার তো ভালো লাগে, আমার ছেলে মেয়েরও ভালো লাগে। আমি প্রায় করি, ওদের জন্যই করতে হয় আমাকে। ছেলে বাড়িতে থাকে না, বাইরে থাকে, পড়াশোনা করে, এসছে বাড়িতে। আমার পাস্তা হয়ে গেল, এবার আমি নামিয়ে দেব। তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো। হাই গাইস, আমার পাস্তা হয়ে গেছে, এবার পরিবেশন করব। রাতের ডিনার এটা, তোমরা কে কে খাবে চলে এসো। এখানে ব্লগটা শেষ করছি, বাই বাই।